আবারও দ্বিতীয় দফায় শুরু হয়ে গেল বাণিজ্য মেলা, যেখানে নতুন নতুন চমক, নতুন নতুন পণ্য আর হাজার মানুষের জমজমাট আয়োজন। আরো ছিল কেনাকাটার এক বিশাল উৎসব। তো চলো দেখি এবারের মেলায় কি কি চমক অপেক্ষা করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরো একটা ভিডিওতে। গতবার মেলাতে যেতে পারি নাই, তাই এবারের মেলায় আগে আগে এসে পড়েছি। প্রায় 6-7 বছর আগে এইরকম জমজমাট ভাবে মেলাতে এসেছিলাম সার্কিট হাউসে, বাট তারপরে আর তেমন যাওয়া হয়নি। আমি ফ্রাইডেতে গেছিলাম, এত বেশি ভিড় ছিল, পা রাখার মতো জায়গাই ছিল না। চারপাশের বাহারি রকমের জিনিস, খেলনা, নাগরদোলনা, নৌকা, বাসাবাড়ির প্রয়োজনীয় জিনিসের জমজমাট ছিল এবারের মেলায়। অনেকদিন আগেই বলে রাখছিলাম যে ভিডিওটা আপলোড দেবো, কিন্তু অসুস্থ থাকার কারণে অনেকদিন পরেই আজকে ভিডিওটা আপলোড দিলাম। চুড়ি, কসমেটিক্স বাদেও ছিল বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন পর্দা কালেকশন আর মেয়েদের জন্য হিউজ পরিমাণের টপস কালেকশন। শুধু বড়দের বললে ভুল হবে, ছোট ছোট বাচ্চাদের জন্য ছিল এই রকমের অনেক রাইড। আর এই রাইডের এইখানে আসার পর আমার পিচ্চি ক্যামেরাম্যানকে খুব মিস করতেছিলাম, সে আসলে অনেক খুশি হইতো। নিত্য প্রয়োজনীয় জিনিসের জমজমাট ছিল মেলার প্রতিটা স্টল, যেখানে এই সকল জিনিসে ভরপুর। যার যা প্রয়োজন সে সেইটা ক্রয় করতেই ব্যস্ত, আর আমি ব্যস্ত এগুলো নিয়ে। এই টয়, ছোট ছোট অক্টোপাস, পুতুল, কত কিউট সবগুলো, তাই না? আমার তো মনে হচ্ছিল সবগুলো ব্যাগই নিয়ে বাসায় চলে আসি। মেলায় বিনোদনের জন্য রয়েছে শিশুদের খেলনা, রাইড, খাবারের স্টল। আর আমি যেহেতু ফ্রাইডেতে গেছিলাম, সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা বেশি হওয়ায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য অন্যরকমের ছিল। নিরাপত্তার জন্য মেলায় পর্যাপ্ত ব্যবস্থা ছিল, যাতে দর্শনার্থীরা নিশ্চিতে মেলায় উপভোগ করতে পারেন। মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলায় দূর দূরান্ত থেকেও দর্শনার্থীদের ভিড় ছিল। মেলায় প্রবেশ ফি ছিল মাত্র 20 টাকা। মেলার লোকেশন হচ্ছে সোনাডাঙ্গা এরশাদ শিকদারের বাড়ির সামনে। এই ম্যাজিক নৌকায় কে কে উঠছেন আর কেমন লাগছে আমাকে জানাবেন। আমার প্রচুর ভয় লাগে, তাই আমার আর সাহস হয়নি। আর এইদিকে হাজার হাজার মানুষের ভিড়ে কখন যে জুতা খুলে গেছে আমি টেরও পাইনি। মেলাতে আইসক্রিম, কেক, ভোজন প্রেমিকদের জন্য বিভিন্ন স্টল আছে। আরো আছে ফুড লাভারদের জন্য চিকেন ফ্রাই, শর্মা, পাস্তা, মোমো, কফি, সবকিছুতেই ভরপুর ছিল চারপাশে সকল স্টল। এত এত ঘোরাফেরা করে আমি কি একটু ক্লান্ত হয়েছি? হ্যাঁ, এখন এটাই পরীক্ষা করতে যাব। চলে আসলাম বক্সিং বক্সের কাছে, যার জনপ্রতি ছিল 20 টাকা। সারাদিন না খেয়ে খেয়ে ডায়েট করি আর 2 দিন পর পর অসুস্থ হয়ে পড়ি। সবাই তো ঘুষি মারে ভাই, আমার এত শক্তি নাই, তাই আমি অন্যভাবে মারছি। যাক, ভালোই হয়েছে, 700 হয়েছে, বাট মেশিনে সমস্যা নাকি আমি পারছি, আসলেই আমি কনফিউজ। চারপাশে আলো ঝলমলের দোকানগুলোতে আর লাল নীল আলো সবকিছুর জন্য অন্য রকমের ভালো লাগে। মেলার আনন্দ শুধু চোখে দেখার মতো না, প্রতিটা অনুভূতি ফিল করার মতো বটে। চারপাশটা ঘুরতে ঘুরতে আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে। আর এবার চলে আসলাম সেই স্মোকি বিস্কুট খেতে, যেটা খেতে ক্রিস্পি, হালকা মিষ্টি আর স্মোকি ফ্লেভারের একটা মজাদার মিশেল। কামড় দিলেই কাঠের ধোয়ার মতো স্মোকি অ্যারোমা পাওয়া যায়, আর আমার কাছে তেমন আহামরি ভালো লাগে না। বাট কিছু মানুষ যেভাবে রিভিউ দিয়েছে, ভাবছিলাম কি অনেক মজা বা অনেক ভালো লাগবে। এবারের মতো বাণিজ্য মেলা বিদায়, কিন্তু আনন্দের রেশ থাকুক হৃদয়ে। নতুন ভ্লগে আবার দেখা হবে, ততদিন সুস্থ আর হাসি খুশি থাকুন। আসসালামু আলাইকুম।